নমস্কার, এসএম বাংলা চ্যানেল থেকে সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। এই চ্যানেলে আপনারা দৈনিক রাশিফল প্রতিনিয়ত পাবেন, তবে অবশ্যই মনে রাখবেন এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন এবং তার সাথে শ্রোতা দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে প্রতিদিনের আপডেট আপনারা সহজেই পেয়ে যাবেন। 21শে মে 2025 বুধবার, আজকে সারাদিন চন্দ্রমা সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে শতভিষা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র। তারপরে ঢুকে যাবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো চন্দ্রমা অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং অমৃত যোগ থাকছে দিবা 7টা 45 গতে 11টা 10-এর মধ্যে, আবার দিবা 1টা 50 গতে 5টা 26-এর মধ্যে অমৃত যোগ শুভ সময়। তো চন্দ্রমা তো থাকলো কুম্ভ রাশিতে, আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। রাশির উপর অবস্থান করছে বুধ, রাশির বৃষ রাশিতে অবস্থান করছে সূর্যদেব, মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায়, সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং চন্দ্রমা অবস্থান করছে, আর মীন রাশিতে অবস্থান করছে শনি এবং শুক্র। চন্দ্রমা অবস্থান করছে শতভিষা নক্ষত্রে, সন্ধ্যা 7টার পর আবার পূর্বা ভাদ্রপদে আসবে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে এই প্রত্যেকটি রাশির উপর। তো কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে, এই সমস্ত কিছুই প্রত্যেকটি রাশির সম্পর্কে বলবো। মেষ রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ অবস্থান করছে, দ্বিতীয় ঘরে সূর্য এবং তৃতীয় ঘরে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর রাশির অধিপতি নীচ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে। এবং যে নক্ষত্রে রাশির অধিপতি অবস্থান করছে সেটা হচ্ছে আবার অশ্লেষা নক্ষত্র। আর অপরদিকে এই চতুর্থ ঘরের অধিপতি চন্দ্রমা রাহুর সাথে জুতি তৈরি করেছে একাদশ ঘরে। লাভের একাধিক রাস্তা তৈরি হবে, তবে যে জেদ ধরে বসে থাকবো কর্মক্ষেত্রে যে আমার এই লাভই চাই, আমাকে ওই লাভ ছাড়া আমি মাল বিক্রি করব না, তাহলে কিন্তু লসের মুখ দেখতে হবে। এবং বাকবিতণ্ডা থেকে আজকের দিনে সাবধান, কাউকে বিশেষভাবে বিশ্বাস করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। যারা কোনো অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আবার বিশেষ সাবধানে থাকবেন। অনলাইন ফ্রড কেসও হতে পারে, ধোকাধারিও হয়ে যেতে পারে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশেই থাকছেন তাদের জন্য ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যথেষ্ট ভালো, খাবারের কাজগুলো যথেষ্ট ভালো চলবে, ভূমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো থাকবে। তবে একটাই কথা বলবো, প্রথমে বললাম এখনও বলছি, লাভের অঙ্ক যে আমি এটা ছাড়া ছাড়বো না, এটা করলে কিন্তু হবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তার সাথে বলবো যে একাধিক কাজের চাপ নিতে যাবেন না, যে আমি সব পারবো, আমি সবই নিব, যতটুকু সম্ভব ততটুকুই করবেন। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, যোগাযোগ হবে, চারিদিক থেকে যোগাযোগ হবে, মানসিক অশান্তিও থাকবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, তারপরে অলংকারের কাজ, তারপরে সুতির কাপড়ের কাজ, গার্মেন্টের কাজ, রেডিমেড পোশাকের কাজ, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মব্যস্ততা থাকবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে, তবে পরিবারে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ সৃষ্টি হবে। মায়ের সাথেও কিন্তু একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের অতটা ভালো যাবে না। পিতামাতারা সন্তানের প্রতি দুশ্চিন্তা করবে তাদের ভবিষ্যৎ নিয়ে। প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটি ভালো নয়, তার সাথে বিবাহিত জীবনও অতটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির সূচনা হবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 1, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ অবশ্যই জানাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে এবং রাহুর সাথেই জুতি তৈরি করেছে।
রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, আর চন্দ্রমা অবস্থান করছে শতবিশা নক্ষত্রে। তো শতবিশা নক্ষত্রে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে, তারপরে পূর্বা ভাদ্রপদে চলে আসবে এবং রাশির উপর সূর্য অবস্থান করছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, যদি কর্মক্ষেত্রে মহিলা বশ হন তাহলে কিন্তু সাবধান, মহিলা বশের সাথে সাবধানে কাজকর্ম করবেন। বাকবিতণ্ডা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, একটা মনোমালিন্যর পরিবেশ থাকতে পারে, কিংবা বসের সাথে সম্পর্ক খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অতএব নিজের কথাবার্তাকে সংযতভাবে বলবেন, কারণ নিজের কাজ হাসিল করতে হবে। অন্যান্য গ্রহদের যথেষ্ট সাপোর্ট থাকছে। লাভের ঘরে শুক্র শনির অবস্থান, আবার শনির দৃষ্টি পড়ছে সূর্যের উপরে। অতএব সরকারি কাজের ক্ষেত্রে যথেষ্ট সাবধান, বাকবিতণ্ডায় কোনো সময় জড়িত হওয়া যাবে না। ওদিকে বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে মেষ রাশিতে, এবং আজকের দিনে কারোর অথরাইজ, কারোর দায়িত্বও নেওয়া যাবে না। যারা অনলাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সাবধান, অনলাইনের কাজে কিন্তু অনলাইন ফ্রড হতে পারে, এই দিক থেকে যথেষ্ট সাবধান। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ, রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে, যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিং হোক বা হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজের দিকে যথেষ্ট ভালো কাজ এগোবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও হবে, যথেষ্ট যোগাযোগ ব্যবস্থা হবে। তবে সন্ধ্যার পর থেকে যথেষ্ট পরিবেশ পরিবর্তন হবে, নতুন কোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যেগুলো দীর্ঘদিন ধরে হয়নি এরকম যোগাযোগ, যে বহুদিন পর তার সাথে দেখা হলো, এরকম জিনিস হতে পারে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করছেন, তাদের জন্য পরিবেশ অনুকূল। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন, নতুন নতুন বন্ধুবান্ধব আসবে। তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও অশান্তি থাকবে, নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ থাকবে এই বৃষ রাশির ক্ষেত্রে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট সাবধান। কর্মব্যস্ততা থাকবে, যার জন্য একটা দেহে ক্লান্তিভাব থাকবে, যার জন্য খাওয়া দাওয়া যথেষ্ট সময় মতো করতে হবে। পরিবারে মায়ের সাথেও সম্পর্ক নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতি মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে 1 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন। এছাড়া গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, দুর্বা অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, নবম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, এবং রাহু অবস্থান করছে এই কুম্ভ রাশিতে। দুটি গ্রহের জুতি তৈরি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, নতুন নতুন আইডিয়া আসবে মনের মধ্যে, খেয়াল বিচার আসবে যে নিজের কাজকে কিভাবে প্রসারিত করা যায়, কোন পথে গেলে এগোনো যায়, এই সমস্ত নতুন নতুন খেয়াল আসবে। এবং ভাগ্যেরও সঙ্গ পাবে যথেষ্ট। একাধিক উপায়ে লাভের রাস্তা তৈরি হবে। সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে, কাজ না হওয়া পর্যন্ত কারোর সামনে কোনো কিছু শেয়ার করা যাবে না। যে আগে আনন্দের চোটে বলে দিলাম আমার কাজ হয়ে গেছে, সেটা করলে আবার বিফল হবে। যারা রোজগারের ইনকাম, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি রয়েছে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গোচর। তবে এটাও মনে রাখতে হবে যে কারোর দায়িত্ব এই সময় নেওয়া যাবে না, না তো আবার বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রাথমিক শিক্ষার্থী হোক আর উচ্চ শিক্ষার্থী হোক, যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। কাগজপত্রের কাজ যথেষ্ট এগোবে। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে জড়িত হওয়া উচিত নয়। যেখানে যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই কথা বলবেন, কাজ শেষ কথা শেষ, না তো সম্পর্কের অবনতি ঘটবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার মুড থাকবে। পরিবারে একটা খুশির মহল থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 4,
শুভ রং হচ্ছে আকাশী। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির উপাসনা করবেন। যদি সম্ভব হয় গণেশজির দর্শন করবেন, দুর্বা অর্পণ করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি অষ্টমে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্রে থাকছে। রাহুর সাথে আবার জুতি তৈরি করেছে অষ্টম ঘরে। আর রাশির উপর আবার মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায় অশ্লেষা নক্ষত্রে। আজকের দিনে আত্মীয় স্বজনদের সাথে অশান্তি বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে, বা এমন কোনো একটা ডকুমেন্ট, গোপন কাগজ যেটা গোপনে ছিল সেটা উন্মুক্ত হয়ে গেছে, যার জন্য অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে। অতএব এদিক থেকে সাবধান। বাকবিতণ্ডাতে জড়িত হওয়া উচিত না, যেটা সমাধান সুষ্ঠুভাবে হয় সেটাই করা উচিত। এছাড়া আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো সময়। এছাড়া স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, অলংকারের কাজ, সুতির কাপড়, গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। সরকারি কাজগুলোও যথেষ্ট ভালো এগোবে। সরকারি কাগজপত্রের কাজ যদি থেমে থাকে সেই কাজগুলো যথেষ্ট এগোবে এবং কোনো সরকারি ডিল বা চুক্তিপত্র হাতে পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। নিজের কর্মক্ষেত্রে গোপন শত্রু জেগে উঠতে পারে, এদিকেও কিন্তু সাবধান। শত্রুতা অবশ্যই করবে, তবে শত্রুতা করে লাভ নাই। তবে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে কর্মক্ষেত্রে। শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। আর্থিক স্থিতি মোটামুটি থাকবে। পারিবারিক সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। তবে প্রেম সংক্রান্ত এই জিনিসগুলো যথেষ্ট একটু মোটের উপর খারাপই থাকবে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। বিবাহিত জীবন আবার যথেষ্ট ভালো থাকবে। নতুন একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা খাওয়া, এই সমস্ত জিনিস আবার তৈরি হবে, যার জন্য আবার খরচাপাতিও হবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন। গণেশজিকে ঘিয়ের প্রদীপ, দুর্বা অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে এবং সপ্তম ঘরে রাহু অবস্থান করছে, রাশির উপর কেতু অবস্থান করছে। সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে সংঘর্ষের মধ্যে ফলও ভালো পাবে, এটাও ঠিক। যত সংঘর্ষ তত লাভ সিংহ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে। যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল না সবই ভালো হবে। যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি হবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আজকে হয়তো নতুন একটা ড্রিল হতে পারে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, তারপরে রেস্টুরেন্ট, ক্যাটারিং, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। কোনো ড্রিল হওয়ার সম্ভাবনা থাকছে, সেটাও আবার কোনো বিদেশ ঘনিত, যে বাইরে যে কাজ করতে হবে এরকম। তবে সিংহ রাশিকে এটা মনে রাখতে হবে যে রাশির উপর কেতু অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র, উত্তরা ফাল্গুনিতে। অতএব সন্দেহ জিনিসটা ত্যাগ করতে হবে, গোয়েন্দা জিনিসটা ত্যাগ করতে হবে। সন্দেহের বশত কোনো রকম ভুল ডিসিশন নেওয়া যাবে না, না তো কিন্তু পস্তাতে হবে। এবং উপকার জিনিস অবশ্যই করতে পারবেন, কাউকে উপকারও করতে পারবেন, কিন্তু এটাও ধরে নিতে হবে যে আজকের দিনে উপকার করলে কেউ মনে রাখবে না। লাভের অঙ্ক যথেষ্ট থাকবে কর্মক্ষেত্রে, একাধিক লাভও থাকবে, আবার তার সাথে কিন্তু বিশ্বাসঘাতকতাও থাকবে। সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন কর্মে ব্যস্ততা থাকছে। কর্মসূত্রে আবার যাত্রাও হবে এখানে সেখানে। রোজগারের কাজের সাথে যারা যুক্ত থাকছেন তাদের জন্য নতুন নতুন আইডিয়া তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার দিক থেকে সেটা প্রাথমিক হোক এবং উচ্চশিক্ষা হোক, দুটোই ভালো দেখা দিচ্ছে। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো, তবে দাম্পত্য জীবনে কলহ অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে শতবিশা নক্ষত্রে, রাহুর সাথে জুতি তৈরি করেছে। আবার রাশির অধিপতি বুধ অষ্টম ঘরে অবস্থান করছে। তবে কন্যা রাশির জন্য সবথেকে ভালো জিনিস যে ভাগ্যের ঘরের অধিপতি
এবং পঞ্চম ঘরের অধিপতি, এই দুটি গ্রহই কিন্তু জুতি তৈরি করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তার মধ্যে একটি গ্রহ হচ্ছে আবার উচ্চ, শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং বুধের নক্ষত্র ভরণী নক্ষত্রে অবস্থান করছে। অতএব কন্যা রাশির জন্য চমৎকার দিন, খুবই ভালো দিন। না হওয়া কাজ ভাগ্যের দরুন হাসিল হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু লাভের পরিমাণও থাকবে, লাভও করতে পারবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজ, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়, তারপরে অলংকারের ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, একাধিক লাভের রাস্তা তৈরি হবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্টের ব্যবসা হোক, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, খুবই ভালো সময়। নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে অভিভূত করতে পারবে। যারা আবার আধ্যাত্মিক জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। সোশ্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার সাথে জড়িত যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছেন, স্কলারশিপও পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। পরিবারে একটা খুশির আবহাওয়া থাকবে। প্রেম ঘটিত সম্পর্ক যাদের রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়, প্রেম ভালোবাসা। শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো সময়। তবে বিশেষভাবে এই কথাও মনে রাখতে হবে যে মঙ্গল কিন্তু অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে এবং নীচ অবস্থায় লাভের ঘরে। অতএব ধরে বসে থাকলে চলবে না যে আমার এই লাভ হলে আমি ছাড়বো, না তো কিন্তু আবার বিপরীত হয়ে যাবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে। পরস্পরেরকে বুঝবে, একটা রোমান্টিক মনোভাব থাকবে। মোটের উপর কন্যা রাশির যথেষ্ট ভালো। তবে যেটা বললাম, কর্মক্ষেত্রে যেটা হয় লাভের দিক, লাভের ঘরে তো মঙ্গল অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। অতএব এই দিকে যথেষ্ট সাবধান। যে কোনো কাজে স্যাক্রিফাইস জিনিসটা অবশ্যই করতে হবে। যে দরদাম হয়ে যাচ্ছে, ছাড়বো না, দিব না, এরকম করলে কিন্তু হবে না। অশ্লেষা নক্ষত্রে কিন্তু এটাই বুঝাচ্ছে মঙ্গল। কারণ মঙ্গলের ঘরেই কিন্তু বুধ অবস্থান করছে, আর বুধের নক্ষত্রে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে। এই জিনিসটা কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তাছাড়া গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন। যথেষ্ট ভালো দিন। শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা শতবিশা নক্ষত্র অবস্থান করছে পঞ্চম ঘর কুম্ভ রাশিতে। চন্দ্রমা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। মানসিক অশান্তি দিবে, কিন্তু বিশেষ করে দিবে যারা প্রণয় ঘটিত ব্যাপারে জড়িত রয়েছেন। একটা ভ্রম মনের মধ্যে কাজ করবে, একটা মনের মধ্যে চিন্তা আসবে, চিন্তা তো নয় দুশ্চিন্তা আসবে। অতএব এদিক থেকে সাবধান। তাছাড়া নতুন নতুন কাজের আইডিয়া পাবে। যারা কর্মের সাথে জুড়ে রয়েছেন, যে কোনো কাজ, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে একাধিক শত্রু থাকলেও যথেষ্ট শত্রুদের থেকে কর্মক্ষেত্রে এগিয়ে যাবে এবং যত কর্ম করবে, যত কাজ করবে, লাভের অঙ্ক তত বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ জিনিসটা হবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কিংবা কোনো প্রজেক্টের আশায় কাজ করছেন বা বড় টেন্ডারের আশায় রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। রাশিটা কি? শুক্রেরই রাশি, শুক্রের মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে এই তুলা রাশি। ভাগ্যের ঘরের অধিপতি ভরণী নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রে অবস্থান করে ওই রাশির অধিপতির উপরই দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ভাগ্য কিন্তু যথেষ্ট সঙ্গ পাবে এই তুলা রাশি। না হওয়া কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অপরদিকে তুলা রাশির অধিপতিকে শুক্র উচ্চ অবস্থায় শনির সাথে যুতি করেছে, সেটাও আবার ষষ্ঠ ঘরে, এবং শনি আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। দিন হিসাবে যথেষ্ট ভালো দিন। আর্থিক যোগাযোগ, অনেক ভালো জিনিস ঘটা প্রবল সম্ভাবনা থাকছে। যারা কর্মলাভের জন্য কোনো
জায়গায় চেষ্টা করছেন, চেষ্টা সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। নতুন কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং ভাগ্যের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অতএব এটাও কিন্তু মনে রাখতে হবে এই তুলা রাশিকে, যে কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করা যাবে না, কারোর অথরাইজ নেওয়া যাবে না আজকের দিনে, না তো কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। লাভের অঙ্ক থাকবে যথেষ্ট, ভালো লাভও করতে পারবে। আবার বাড়ির বড় ভাই বোনদের সাথেও অশান্তি, গণ্ডগোল, কথা কাটাকাটি, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা থাকছে। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলা রাশিকে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা সফটওয়্যারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন শিক্ষার দিক থেকে। সেটা উচ্চশিক্ষা হোক কিংবা প্রাথমিক শিক্ষা হোক, সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার দিকে ওটা বললাম যে মানসিক দুশ্চিন্তা হবে, অতএব দুশ্চিন্তা তো করে লাভ নাই, চিন্তামুক্ত চিন্তা থাকবে, মনের মধ্যে একটা থাকবে। দাম্পত্য জীবন আবার যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে যদি পার্টনারের তুলা রাশি হয়, তাহলে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, প্রাপ্তি যোগ রয়েছে। হয়তো আনএক্সপেক্টেড মানি হতে পারে, বা আনএক্সপেক্টেড যেটা এক্সপেক্ট করা হয়নি, এরকম কিন্তু একটা যোগ দেখা দিচ্ছে। দাম্পত্য জীবনেও একটা খুশির আবহাওয়া দেখা দিচ্ছে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে। বাইরের ফাস্টফুড বর্জন এবং খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন, এই সমস্যাটা বৃদ্ধি হলেও হতে পারে। যারা রক্তজনিত সমস্যা, রক্তচাপ, ডায়াবেটিস, হিমোগ্লোবিন কম, এই সমস্ত দিক থেকে অসুবিধা হলেও হতে পারে। আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি, বিবাহিত জীবন যথেষ্ট ভালো, ধনসম্পত্তিও যথেষ্ট ভালো, আয় ইনকাম যথেষ্ট করতে পারবে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, দুর্বা অর্পণ করবেন, যথেষ্ট ভালো দিন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো, মুখে কুলুপ নিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত কাজ সাকসেস হচ্ছে না, যতদিন পর্যন্ত এই কেতু এই সূর্যের নক্ষত্রে অবস্থান করবে, হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে কেতু। এ থাকবে হচ্ছে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। অতএব মুখে কুলুপ এঁটে নেবেন। যে কোনো কাজ যতক্ষণ পর্যন্ত সাকসেস হবে না, কারোর সাথে শেয়ার করতে যাবেন না, তারপরে করেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, চতুর্থ ঘরে রাহুর সাথে জুতি তৈরি করছে। শতবিশা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, রাহু থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফ্যামিলিতে অশান্তি গণ্ডগোল হলেও সে অশান্তি ধামাচাপা পড়বে। এবং যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। এছাড়া যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। হস্তশিল্পী যারা, তাদের জন্য খুবই ভালো দিন। তবে এটাও ঠিক, কর্মক্ষেত্রে গো ধরে বসে থাকলে চলবে না, যে আমার এটা হবে, এটা আমি পাবো, আমি এই লাভ করব, তারপরেই মাল ছাড়বো। এগুলো করলে কিন্তু অসুবিধা বৃশ্চিক রাশির। কারোর সাথে বাক বিতণ্ডাতেও জড়িত হওয়া যাবে না। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে কে? মঙ্গল অবস্থান করছে কোথায়? মঙ্গল অবস্থান করছে হচ্ছে নবম ঘরে, নিচ অবস্থায় রয়েছে। আর নক্ষত্রটা পেয়েছে হচ্ছে অশ্লেষা নক্ষত্র, জেদি। কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ ব্যবস্থা হবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করেই করতে হবে, আয় ব্যয়ের সমান হিসাব রাখতে হবে, তাহলেই কিন্তু লাভের মুখ দেখতে পাবে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য খুবই ভালো সময়। কর্মক্ষেত্রে রেগে যাওয়া, চটে যাওয়া, এগুলো করা চলবে না। মনকে স্থির রেখেই কাজ করতে হবে, কারণ কেতু কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে সূর্যের নক্ষত্রে। ইগো প্রবলেম আসবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে। আর্থিক স্থিতির উন্নতি রয়েছে, আর্থিক স্থিতি যা রয়েছে তার উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে রোমান্টিক মনোভাব থাকবে। খরচাপাতিও হবে, সন্ধ্যার পর থেকে খরচাপাতিও হবে দাম্পত্য জীবনে। থাকা, খাওয়া দাওয়া, ঘোরা, একটা অ্যাডভেঞ্চার লাইফ, এগুলোও থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন। গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কি অষ্টমপতি। আর তৃতীয় ঘর হচ্ছে কুম্ভ রাশি। এই ঘরে অবস্থান করবে শতবিশা নক্ষত্রে, সন্ধ্যা 7টা পর্যন্ত
তারপরে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো রাহুর সাথে জুতি করছে তৃতীয় ঘরে। মনের মধ্যে সবসময় পজিটিভ জিনিস নিয়ে রাখতে হবে, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসা যাবে না আজকের দিনে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কোনো অফার বা যারা কর্মসূত্রে চেষ্টা করছেন তাদের কাজগুলো যথেষ্ট এগোবে এবং কোনো অফার পাওয়ারও সম্ভাবনা থাকছে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। স্ত্রীবর্গীয় ব্যবসার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অলংকারের কাজ, তারপরে কসমেটিক, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই ধনুরাশির। তবে একটি কথা মনে রাখতে হবে যে মঙ্গল কিন্তু অবস্থান করছে অষ্টম ঘরে, এবং যে নক্ষত্র অবস্থান করছে মঙ্গল সেটা হচ্ছে কি অশ্লেষা নক্ষত্র। অতএব কর্মক্ষেত্রে ওই গো ধরে বসে থাকলে চলবে না। সংঘর্ষ অবশ্যই করাবে, সংঘর্ষ থাকবে, এটা ঠিক, কিন্তু কর্মক্ষেত্রে গো ধরে বসে থাকলে এটা হবে না যে আমার এই টাকা হবে তারপরে আমি কাজটা করব। স্যাক্রিফাইস করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু চলতে হবে, তাহলে যথেষ্ট লাভের মুখ দেখতে পাবে এই ধনুরাশি। এবং তার সাথে বলবো যারা অনলাইনে কোনো কাজ কর্মের সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান, অনলাইন ফ্রড কেসও হতে পারে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, সেটা উচ্চশিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। বিবাহিত জীবনও মোটের উপর বিশেষ ভালো থাকবে। থাকা খাওয়া ধাওয়া অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক স্থিতি ভালো থাকবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মসূত্রে ব্যস্ততা থাকলেও আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। জায়গা জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যারও উদ্ধার হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া গণেশজির আরাধনা করবেন। যারা গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তারপরে দুর্বা অর্পণ করবেন। যদি না সম্ভব হয় অন্তত গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। মকর রাশি, চট করে মাথা গরম করা যাবে না। মাথা গরম করলেই কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে। চন্দ্রমা, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে রাহুর সাথে, আর রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর এই চন্দ্রমার রাহুর উপর দৃষ্টি থাকছে যেরকম মঙ্গলের, সেরকম থাকছে আবার দেবগুরু বৃহস্পতিরও। অতএব মাথা গরম নয়, যে কাজগুলো করতে হবে ধীরে সুস্থে লেখাপড়ি করে হিসাব রেখে রেখে কাজ করতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। 1 টাকা খরচা হলো সেই হিসাব রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। বুধ রয়েছে চতুর্থ ঘরে, যে কয়েকদিন থাকবে ততদিন কিন্তু ভালো ভালোই শুনতে পাবেন। বুধ রয়েছে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, আর রাশির অধিপতি শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, আর ওদিকে শুক্র উচ্চ অবস্থায় রয়েছে। শুক্র রয়েছে আবার এই বুধের নক্ষত্রে, রেবতী নক্ষত্রে। খুবই একটা ভালো সময় তৈরি হচ্ছে এই মকর রাশির জন্য। বিশেষভাবে লাভবান হবে যারা স্ত্রী সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, স্ত্রী প্রসাধনী ব্যবসা, যেগুলো ফেস পাউডার, স্নো পাউডার, দামি দামি প্রোডাক্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে আয় ইনকামের সোর্স যথেষ্ট ভালো থাকবে। তাছাড়া যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ, সামাজিক পরিচিতি, কাগজপত্রের কাজ যথেষ্ট ভালো হবে। আবার যারা আসবাবপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন, ঘর সাজানোর আসবাবপত্র হোক, যেগুলো লাগে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট এগোবে। আবার যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, খুবই ভালো সময়। ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। যারা টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় টেন্ডারের আশায় রয়েছেন, বড় বড় প্রজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ, দীর্ঘকালীন কাজের আশায় যারা রয়েছেন যথেষ্ট ভালো সময়। অষ্টমপতি সূর্য বিশ্বরাশিতে অবস্থান করছেন নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। অনুশাসনের মধ্যে ভালো কাজ হবে এবং সরকারি লেভেলের কাজগুলো যথেষ্ট ভালোর দিকে এগোবে। তবে যে কোনো কাজ করতে গেলে
লেখাপড়ির কাজ, যেখানে চুক্তির ব্যাপার আসছে, সেগুলো কিন্তু করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্র বিশ্বাসঘাতকতা, কাউকে বিশ্বাস নয়। জীবনে যা বিশ্বাস করার হয়ে গেছে, এখন আর কাউকে বিশ্বাস নয়। এখন যা করতে হবে সব লেখাপড়ির মাধ্যমে করতে হবে। যথেষ্ট ভালো দিন এই মকর রাশির ক্ষেত্রে। স্বাস্থ্যের যারা স্বাস্থ্যহানি, অসুখ বিসুখে ভুগছিলেন, তাদের অসুখ বিসুখ ইমপ্রুভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতির বিশেষ উন্নতি, পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। প্রণয় ঘটিত সম্পর্কে একটু মন মেজাজ খারাপ থাকবে। নিজের কথাকে এগিয়ে রাখতে নিয়ে গেলেই কিন্তু গণ্ডগোল অশান্তি হবে। সেরকম বিবাহিত জীবনেও কিন্তু একই সমস্যা থাকছে। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে সেই জায়গাতে অশান্তি গণ্ডগোল হবে। কারণ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে নীচ অবস্থায় মঙ্গল, অতএব এদিক থেকে সাবধান। পার্টনারশিপের মধ্যেও কিন্তু সেই জিনিস, হয়তো লাভের জন্য অশান্তি গণ্ডগোল হতে পারে, এদিক থেকেও যথেষ্ট সাবধান। তবে আবার সন্ধ্যার পর থেকে যখন আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রমা প্রবেশ করবে, 7টার পর থেকে, সন্ধ্যা 7টার পর থেকে, তখন আবার দাম্পত্য জীবনে কিছুটা হলো মিল মহব্বত বাড়বে। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো যথেষ্ট বাড়বে। কারণ ততক্ষণে এই চন্দ্রমা চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্রমার ঘরে মঙ্গল অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, আর ওদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। অতএব যথেষ্ট ভালো সময়, সন্ধ্যার পর থেকে পরিবর্তন হবে। মকর রাশির জন্য শুভ সংখ্যা 9 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন। গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তারপরে ওং জ্ঞান গণপতি নমঃ মন্ত্র উচ্চারণ করবেন। যদি না পূজা করতে পারেন, অন্তত গণেশজির দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, এবং রাশির উপর আবার অবস্থান করছে রাহু, সপ্তম ঘরে কেতু। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে। মানসিক অশান্তি থাকবে, কিন্তু যারা ঋণের চেষ্টা করছেন কোনো কাজের জন্য, নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কোনো ঋণের চেষ্টা করছেন, এই সমস্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে ব্যস্ততা অবশ্যই থাকবে, সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতাও পাবে। যে শত্রুগুলো বিগত দিনে লেগেছিল, সেই শত্রুগুলোও আজকে পিছনে সরবে। যথেষ্ট ভালো দিন শত্রুতার দিক থেকে, অতএব কম্পিটিশনও যথেষ্ট কুম্ভ রাশি এগিয়ে থাকবে, কিন্তু মানসিক অশান্তি থাকবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবেন। কোনো যারা প্রজেক্টের কাজ হোক বা কোনো টেন্ডারের অপেক্ষায় ছিলেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো হবে। খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা হোটেল ব্যবসা, ক্যাটারিং ব্যবসা, রেস্টুরেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো, কথাবাচকের কাজ হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার দিক থেকে উচ্চশিক্ষা হোক বা প্রাথমিক শিক্ষা হোক, দুদিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো। সন্ধ্যার পর থেকে আরও যথেষ্ট ভালো হবে। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো থাকবে। তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও সন্দেহর জিনিসটা কাজ করবে, একটা গোয়েন্দাগিরি কাজ করবে, যার জন্য কিন্তু এদিক থেকে সাবধান। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি তৈরি হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া গণেশজির আরাধনা করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, দুর্বা অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, অবস্থান করছে দ্বাদশ ঘরে রাহুর সাথে, এবং রাহুর নক্ষত্র শতবিশাতেই অবস্থান করছে সন্ধ্যা 7টা পর্যন্ত। তারপরে আবার চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং রাশির উপর শুক্র শনির যুতি। প্রেম ভালোবাসার দিক থেকে যারা প্রেম ভালোবাসা বা প্রণয় ঘটিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রণয় ঘটিত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত দিকে কিন্তু সাবধান। তর্ক বিতর্ক হবে, গণ্ডগোল অশান্তি হবে, বুঝতে যাবে না একে অপরকে, এরকম হয়ে যাবে যে একটা সন্দেহ জিনিস, এই জিনিসগুলোও কাজ করবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সংঘর্ষ থাকবে, তবে সফলতাও পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে, এবং যত কর্ম করবে তত আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি হবে। কারণ শুক্র শনির জুতি রাশির উপর তৈরি হয়েছে, 7.5 চলছে, এটা ঠিক, কিন্তু শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। এবং শুক্র থাকছে হচ্ছে যে নক্ষত্রে, সেটা হচ্ছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। আর বুধ হচ্ছে কি
এই মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে, অর্থাৎ আর্থিক উন্নতি রয়েছে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কথার দ্বারা সামনের ব্যক্তিকে অভিভূত করতে পারবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা বৃদ্ধি ঘটাবে, আর্থিক বৃদ্ধি হোক বা লাভ করা হোক, এই জিনিসগুলোতে বাধা। অতএব এদিক থেকে সাবধান, যে কোথাও যেখানটাতে মানে আমি দিব না, আমার এই লাভ হবে তারপরেই ছাড়বো, তাহলে কিন্তু আবার অসুবিধায় পড়তে হবে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। আর্থিক স্থিতি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। প্রণয় ঘটিত দিক থেকে যেটা বললাম, জেদের ব্যাপারটা কাজ করবে, তর্কাতর্কি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবন আগের থেকে যথেষ্ট ভালো উন্নতির দিকে যাবে, যেটা আগে হচ্ছিল সেই জিনিসটা এবার সরে যাচ্ছে। তো যাই হোক, এখন থেকে যথেষ্ট চেঞ্জ হবে বিবাহিত জীবনটা। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রঙ হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, এবং যদি তা না হয় তাহলে অবশ্যই গণেশজির দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনারা নিয়মিত দৈনিক রাশিফল জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ ইন্টারেস্টেড, গুরুত্ব রাখেন, আশা করছি তাদের জন্য যথেষ্ট উপকার হবে। আপনারা সবাই ভালো থাকেন। আগামীকালকে আবার আসবো পরের দিনের রাশিফল নিয়ে। নমস্কার, ধন্যবাদ।